অনেকে আসে আমাকে প্রশ্ন করে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট আমি পেতে চাই, আমাকে কি করতে হবে? দ্যাট মিনস আমি 60% মার্কস আমি পেতে চাই, আমি যে কোনো সাবজেক্ট হলে আমার চলবে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা পেতে হবে। হ্যাঁ, আজকে ভিডিওটি তোমাদের জন্য, যারা একটি সিট পেতে চাও, যে না আমরা মোটামুটিভাবে একটা চান্স পেলেই চলবে, আমার 60% আমি মার্কস পেতে চাই। আর যারা মনে করো যে না আমি 1000-এর ভিতরে ঢুকবো, আমি 500 সিরিয়ালের ভিতরে ঢুকবো, আমি ফার্মেসি নিয়ে পড়বো, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, আসলে দিন শেষে দেখা যায় আসলে এই ক্যাটাগরির স্টুডেন্টগুলো খুব কম চান্স পায়। তারা এমন কিছু জিনিস পড়ে যেগুলো আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো আসে না বা কখনো 20 বছরও আসেনি। সো আজকের ভিডিওটি তোমাদের জন্য নয়, তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য যারা একটি সিট কনফার্ম করতে চাও, যারা চাও যে আমি 60% মার্কস আমি পাবো, দেন আমি এটা যখন কনফিডেন্স পেয়ে যাব, পরে আমি 60%কে 80-তে কনভার্ট করবো। তো চলো কিভাবে এটা পাওয়া যায়, বিগত 20 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা এই একটা চ্যাপ্টার ওয়াইজ কতগুলো টপিকে সাজিয়েছি। আজকের যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে গুণগত রসায়নের, সেটা আমরা দেখবো যে গুণগত রসায়ন থেকে কত স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতে পারে। এখান থেকে তুমি বুঝতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো গুরুত্ব দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ওই টপিক থেকে কত স্টাইলে কোশ্চেন করতে পারে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলো রিপিট করে কিনা, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো শুরু করি। প্রথমে দেখো এখানে আমরা স্ক্যান্ডিয়াম মৌলের 3D ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সম্ভাব্য সেট কোনটি। আমি বিগত 4-5 বছরের কোশ্চেনগুলো রেফারেন্স হিসেবে নিব, যেগুলো আমি দেখাবো যেগুলো কিভাবে আমার অ্যানালাইসিস করা শিট থেকে কমন পড়েছে বা আমার অ্যানালাইসিস করা শিট থেকে কোশ্চেনগুলো কপি করে পেস্ট করে দিয়েছে। ওকে, তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, 1 নম্বর টপিক থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হয় আমার অ্যানালাইসিস শিটের। ওকে, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, যে ধরনের কোশ্চেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। পার্টিকুলার একটা অরবিটাল দিবে লাইক দ্যাট 2p 3p 3d, অথবা বলবে যে কোনো একটি পরমাণু শেষ ইলেকট্রনটি যে অরবিটালে যায় সেই অরবিটালে 4টি কোয়ান্টাম সংখ্যার মান বলো। এইভাবে বা নিচের কোন কোয়ান্টাম সেটটি অনুমোদিত নয় বা সম্ভব নয়, বা নিচের কোন অরবিটালটি সম্ভব নয়, এই ক্যাটাগরির কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি চলে এসেছে কোয়ান্টাম সংখ্যা থেকে। এখন এই ধরনের একটা প্রশ্ন এসেছে যে 3D ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি, যেটা অলরেডি অনেকবার এসেছে যে 2p অরবিটালের জন্য NLM এর মান কত, দ্যাট মিনস কোয়ান্টাম সংখ্যার মানগুলো কত, পরমাণুর কোয়ান্টাম সংখ্যা, এই সেটটির পরমাণুর কোয়ান্টাম সংখ্যা, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা, এই যে অনুমোদিত নয় আবার কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিনস এই টপিকটা থেকে এই ধরনের কোশ্চেনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় করতে বেশি পছন্দ করে। এখন এই ধরনের কোশ্চেনগুলোর সমাধান কিভাবে করতে হয়, এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আসে, একজন শিক্ষার্থী যদি না জানে তাহলে তো ভাই সম্ভব নয়। এবং এখানে 1 2 2 3 3 4 3-4 সেশনের কোশ্চেনগুলো আমি দিয়েছি। যারা সাধারণভাবে প্রিপারেশন নিচ্ছ, যারা গতানুগতিক নিয়মে প্রিপারেশন নিচ্ছ, তোমরা তো এত দূরের কোশ্চেনগুলো কখনো সমাধান করবে না, এবং এইভাবে কেউ দিবে না ভাই। ইউটিউবের যতগুলো কন্টেন্ট পাবা বিগত 20 বছরের কোশ্চেনগুলো নিয়ে একসাথে কাজ করে, এই ধরনের কন্টেন্ট তুমি পাবা না। তারা শুধু কোর্স রান করবে, 3-4-5 ঘন্টা করে লাইভে ক্লাস নেবে, তাহলেই কিন্তু সবকিছু হয়ে যায় না। এখন তুমি এত দীর্ঘ ক্লাস করে কি করবে? তোমার এখন জানতে হবে জাস্ট কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়বো, কোনটা পড়লে আমার 60% মার্কস ক্যারি হবে। ওকে, তো দেখো পরবর্তী টপিকটা যে আমি রেখেছি সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এই কোশ্চেনগুলো আগে প্রচুর আসতো, এখন আসতে খুব কম দেখা যায়, 17-18 লাস্ট সেশনে এসেছে, বাট এটাও কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, বাট ফিজিক্সে কিন্তু আসে, তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। পরে এখানে আরেকটা কোশ্চেন দেখেছে, কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি হলো। এই সময় আয়নটি বিশিষ্ট ভাই এই ধরনের কোশ্চেন কি আপনার শিটে আছে বা আপনার শিট থেকে এসেছে? হ্যাঁ, আসতে হবে, বাধ্য, এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই। দেখো এখানে যে কোন আয়ন সময়ের সময় ইলেকট্রনের 1-2 সেশন, এখন এই 1-2 সেশনে যারা কোশ্চেনটি আমার অ্যানালাইসিসগুলো এর আগের বছরে সংগ্রহ করেছে তারা এই কোশ্চেনটি সমাধান করতে পেরেছে, কারণ তারা সময় ইলেকট্রনিক টার্মটার সাথে পরিচিত। তারা 1-2 সেশনে এই কোশ্চেনটি যে এসেছে তারা এই ইলেকট্রন বিন্যাস আমার টপিক 3 এখান থেকে জানতে পেরেছে। তো যারা গতানুগতিক নিয়মে প্র্যাকটিস করবে তারা তো কখনোই এই 1-2 সেশনের কোশ্চেনকে কখনো সমাধান করতে যাবে না। তো যারা এই অ্যানালাইসিস এগুলো সংগ্রহ করছে তারা কেন এগিয়ে রয়েছে তার এটা একটা কিন্তু প্রমাণ। তোমরা অনেক বেশি এগিয়ে যাবে, তোমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হবে, তোমরা 1 সপ্তাহের ভিতরে একটা চেঞ্জ খুঁজে পাবে যে হ্যাঁ আমরা তো এই ধরনের কোশ্চেনগুলো পারতেছি। ওকে, আচ্ছা, পরবর্তীতে তোমরা যদি দেখো যে ভাই এখানে আরেকটি কোশ্চেন এসেছে, RS রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর প্রথম সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এই কোশ্চেনটি কি দেখো, এই কোশ্চেনটি DU 22 থেকে যেমন DU 20 21 2 সেশনে একবারে তুলে দিয়েছে। কথা হচ্ছে পৃথিবীতে আর কি কোনো কোশ্চেন ছিল না, এই কোশ্চেনটি কপি করে পেস্ট করে দেওয়া লাগবে আপনাদের। এক্স্যাক্টলি, তার মানে এখান থেকে কি ফিল পাচ্ছ তুমি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন রিপিট করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন টাইপ রিপিট করে, যে টাইপগুলো রিপিটেশনেই তোমার 60% মার্কস তুমি গেইন করতে পারবে। এখন কথা হচ্ছে আপনি তো প্রমাণ ছাড়া কথা বলেন না, তো এভাবে কথা বলতেছেন কেন? এটা প্রমাণ দেখান যে এটা আপনার অ্যানালাইসিস শিট থেকে এসেছে, এর বাইরে যাওয়ার কথা না, তাহলে অবশ্যই থাকার কথা। হ্যাঁ থাকবে না কেন? দেখো অবশ্যই থাকবে।
এবং পরবর্তী চ্যাপ্টারগুলোর যে কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু হুবহু কমন এসেছে। আমি পরবর্তী এপিসোডগুলোতে তোমাদের দেখাবো, দেখো খালি জাস্ট দেখে থাকবা, জাস্ট প্রমাণ দেখবা। খালি তোমরা যদি কমেন্ট করো, আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এখানে সব অ্যানালাইসিস ভিডিওগুলো পাবে। যারা এখনও আমরা পেজে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখানে অ্যানালাইসিস ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে তোমরা। ওকে, দেখো এখানে যে এই রিডবার্গ ধ্রুবক আর এস দ্বারা প্রকাশ করা হয় হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, এই কোশ্চেনটি কিন্তু এখানে কপি করে পেস্ট করে দিয়েছে, যেটা আমরা অ্যানালাইসিস শিটের 15-16 সেশনে এসেছে। এত আগের কোশ্চেন কেউ সমাধান করবে না, যারা শুধু অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো তারা এই কোশ্চেনটি সমাধান করেছো, তারা এই কোশ্চেনটি অনায়াসে অ্যান্সার করতে পেরেছো। সো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার আসে। তোমাদের যারা এবার পরীক্ষা দিবে তোমাদের এই ধরনের একটা কোশ্চেন সম্মুখীন হতে চলেছো বলে আমার ফিল হচ্ছে। ওকে, তো এই ধরনের একটা কোশ্চেন আসবেই, যে বামার সিরিজে দৃশ্যমান রশ্মি দেখা যায়, এই রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে তোমাদের জন্য। তো বারবার বলতেছি এই ধরনের কোশ্চেনগুলোর প্র্যাকটিস তোমাদের থাকতে হবে, একটু ট্রিকি আছে কিন্তু তুমি এগুলো কিন্তু হুট করে কিন্তু পরীক্ষার আনসার দিতে পারবে না যদি না তোমার অভিজ্ঞতা থাকে এই ধরনের কোশ্চেনগুলো সমাধান করার। সো বারবার বলতেছি এই ধরনের অনেক কোচিং অনেক জায়গায় যুক্ত হয়েছো, দিন শেষে দেখবা যে ছোট্ট একটি মিস্টেকের কারণে তোমার চান্সটা হচ্ছে না, এই কোশ্চেন প্যাটার্নটা না জানা থাকার কারণে। তো এগুলো খুব বেশি প্রাইস না, খুব অনায়াসে তোমরা এখানে অ্যানালাইসিস শিট, রিটেন অ্যানালাইসিস, রিটেন সাজেশন, যেগুলো অবশ্যই ডিউ স্ট্যান্ডার্ড অনেকগুলো মেনটেন করে বাজারে যে বইগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম দেখি ক্যালকুলেটর ছাড়া সমাধান করা যায় না, ম্যাক্সিমাম এত জায়গা লাগে। আমি যেহেতু নিজেই রিটেন পরীক্ষা অংশগ্রহণ করেছি, আমি জানি কতটুকু জায়গা দেয়। সব কিছু বিবেচনা করে রিটেন সাজেশন, রিটেন অ্যানালাইসিস, এমসিকিউ অ্যানালাইসিস, 3টি জিনিস তোমরা একসাথে পেয়ে যাচ্ছ খুব কম প্রাইজে। আশা করি তোমরা ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে বা আমার স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই নক দিয়ে খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নিবে এবং তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াবে এবং তোমরা 60% মার্কস কনফার্ম করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট কমপক্ষে কনফার্ম করবে।